লেবু পিছনে আমরা ছোটবেলা থেকে এইভাবে এটা করে আসছি, এখনো ধরে রাখছি। আমার ছোট ভাইয়েরা এখন প্রতি বছরে বাৎসরিক একবার করে এই প্রতিবারই বহু সাল একসাথে চললে আমার খাওয়া দাওয়া করা হয়। এটা থাকবে, আমার মরে গেলে আমার সালপালের লাঠিপুত্র ধরে রাখবে। বছরের পর বছর থেকে এটা চলে আসছে, এটা আমার নীতি। এটা আমরা যত জীবন বাঁচবো আমরা চলে যাবো, আমার সালপাল আসবে, সালপাল মরে যাবে, লাঠিপুত্র আসবে, তা এই ঐতিহ্য আমার থাকবেই। আমি ছোট থেকে দেখেছি যে আমার বাপ দাদা যত যা আছে এই অনুষ্ঠানটা করে আসতেছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেই আয়োজনটা করছি। সকাল দুপুর আমাদের সমাজে যত মানুষ আছে সব মানুষ একসাথে আমরা খাবো, এবং বাড়িতে কোনো রান্না হবে না। দুপুর পর্যন্ত আমরা একসাথে খাবো, আনন্দ করব। তারপরে এটা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দেখা দিতে চাই যে এরকম অনুষ্ঠান বারবার যাতে হয়, এই ঐতিহ্য যাতে ধরে রাখে সবাই। একটা সামাজিকতা আছে আমাদের সমাজের রীতিনীতি, যে আমরা কিছু কালেকশন টিয়া করে সমাজের একটা ঐতিহ্য আছে। কিছুদিন পর পর বা কিছু 2-1 বছর পর পর আমরা সমাজের সবাই একত্রিত হয়ে এই খাবারের একটা আয়োজন করা হয়। তারই সেই উপলক্ষে আজকে আমাদের একটা এই অনুষ্ঠান করা হচ্ছে, যেটা সকাল থেকেই সবার এই একসাথে খাওয়া দাওয়া, রান্নাবান্না দুপুর পর্যন্ত চলবে। এটা বাংলার একটা ঐতিহ্য, পুরাতন একটা রীতিরেওয়াজ, আমরা বাপদাদা এটা ধরে রাখছি এবং এভাবে চলে আসতেছে, ভবিষ্যতেও থাকবে আশা করা যায়। আমাদের আজকে একটা পশ্চিম বাদনগর গ্রাম, আমাদের একটা আজকে সামাজিকতার অনুষ্ঠান হচ্ছে। এখানে সকাল থেকে আমরা সবাই রান্নাবান্না করলাম, কেউ মাছ কাটলো, কেউ মাংস কাটলো, কেউ চুলায় রান্নাবান্না করলো। সবাই একসাথে মিলেমিশে একত্রিত হয়ে আমরা সামাজিক একটা অনুষ্ঠান করি। এটা প্রায় আমরা 1 থেকে 2 বছর পর পর করি। সবাই মিলে একসাথে একযোগে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি। এতে আমাদের খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। সবাই আমরা একত্রিত হতে পারি, এটা আমাদের পুরানো একটা ঐতিহ্য, বাপ দাদার ঐতিহ্য। এই ঐতিহ্যটা আমরা আগামী দিনেও ধরে রাখতে পারি। আমাদের সমাজে 2-3 বছর পরে পরে এগুলা অনুষ্ঠান করে, এগুলা সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই আয়োজনগুলো করি। সবার জন্য এটা ভালো, আমার মনে হয় যে ধরে রাখার জন্যই ভালো।